আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি বাসায় ফুচকা বানাবো, এটার পুরটা রেডি করবো, এটা নিয়ে আর কি ভিডিওটা। ফার্স্ট টাইম বাটিতে কিছু ডাবলি নিয়ে নিয়েছি, পরে আলু আমি গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নিলে ভালো করে মিক্স হয়, তাই গ্রেট করে নিয়েছি। পরিমাণ মতো আলু, পেঁয়াজ, একটু পেঁয়াজ দিয়ে দিলাম। ডাবলিটা আমি আগের দিন রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সিদ্ধ করে নিয়েছি। শসা কুচি, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এরপরে পরিমাণ মতো মরিচ দিয়ে দিব। এরপর এখানে আমি একটা মশলা রেডি করেছি, যদি চটপটি মশলা না থাকে তাহলে এগুলো দিতে পারেন, যে লবণ, জিরা গুঁড়া, গোলমরিচ গুঁড়া আর চিলি ফ্লেক্স, এগুলো দিলেই হবে যদি চটপটি মশলা না থাকে। আর চটপটি মশলা থাকে ওটাও দিতে পারেন সাথে, তাহলে স্বাদটা আরও বেশি সুন্দর হয় আর মজা হয়। তারপর আমি চটপটি মশলা দিয়ে দিলাম। আর আমি একটা আলাদা বাটিতে একটু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, এখন তেঁতুলের টকটা বানাবো। ভালো করে তেঁতুলটা পানির সাথে মিশিয়ে মিক্স করে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব চিনি, লবণ, বিট লবণ, জিরা গুঁড়া আর চিলি ফ্লেক্স, এগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে পরে কি সব পরিমাণ মতো দিয়েছি। এরপর একটু লেবুর রস দিয়ে দিব, লেবুর রস দিলে আরও মজা হয়। তারপর মিক্স করে নিব। এখন ওই ডাবলির মশলাতে একটু তেঁতুলের টক দিয়ে দিব, তাহলে আর বেশি মজা হয়, একটু টক টক লাগে। তো আমাদের এই যে ডাবলিটা রেডি হয়ে গিয়েছে। আর ফুচকা বাহির থেকে কিনে এনেছিলাম। তো আজকে এই ভিডিও পর্যন্ত ছিল। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।